আগে মনে করেন হাঁটতে গেলে হাঁটটাই মনে হতো কষ্ট হইতো, এখন ফ্রি ব্যাপারটা জোরে ধরান তো দেখি, জোরে ধরেন। আমি এই ভাইটার কথা বলছিলাম, ভাবে একটু কাছে দাঁড়ান, মাস্ক খুলে ফেলেন, আচ্ছা ভাবি, ভাইয়া ছিলেন কোথায় একটু ইতিহাসটা শুনি। সঙ্গে হ্যাঁ, মালয়েশিয়াতে ছিলেন। স্টকটা কোথায় করছে? মালয়েশিয়াতে করছেন। কত বছর আগে? 2020-এ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, মানে শর্ট বলি, ডাক্তার দেখানোর তো কি অতুক্তি নাই নাকি? কম দেখিয়েছেন না? হ্যাঁ। এরপরে এখানে আসার আগে ভাইয়ার কি কি অসুবিধা ছিল একটু আপনি বলেন। মাথার মধ্যে ঝিমঝিম করতো, মানে চেতাচিতি করলে মাথাটা একটু ঝিমঝিম করতো, পা হাত অবশ্যই দিত। আর কথাগুলো কথা একটু বাড়তো, কথা বাড়তো। আর কি হতো ভাইয়া এখন বলেন? খিচুনি হতো, হাতে খিচ্চে পা থাকতো, খিচ্চা মানে হ্যাঁ, আবার হাঁটতে পারতাম না। এখনকার পরে মানে কতটুকু হাঁটতে পারতেন, কিভাবে হাঁটতেন একটু দেখেন তো। আগে কিরকম হাঁটতেন? দাঁড়ান, এখনকারটা দেখেন না, এখন জোরে হাঁটতে পারেন এটা দেখেন। আগে কি স্টাইলে হাঁটতেন? আগে মনে করেন হাঁটতে গেলে হাঁটটাই মনে হতো কষ্ট হইতো, এখন ফ্রি ব্যাপারটা জোরে ধরান তো দেখি, জোরে ধরেন। আচ্ছা, এখন মুখের কি কথাবার্তা ক্লিয়ার তো এখন? দেখি একটা সূরা ফাতিহা পড়ে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আগে এভাবে করতে পারতেন? না, কথাই বলতে পারিনি। সেটার ভিডিও আছে আমার কাছে, রেকর্ড দেখাবো। এখানে কয়দিন হলো আজকে? 22 দিন হয়ে গেছে। 22 দিন হয়ে গেছে। তাহলে সম্মানিত দর্শক, একটু খেয়াল করেন, নিউরোসায়েন্স যদি বলে এটার ট্রিটমেন্ট আর পৃথিবীতে নাই। আপনি বললেন না নিউরোসায়েন্স বলে এটা ভালো হবে না, আসলে আমাকে পিজিতে নিয়ে গেছিলাম, সেই ডাক্তারে ওকে দেখে বলে এটা কোনোদিন ভালো হবে না, আপনি মারা যাবেন, যে কবরে গেলেও এই হাতে এটা নিয়ে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দেয়। হ্যাঁ, যখন পুরো বক্সিং খেলায় আমার সাথে এরকম করে বক্সিং করতে পারবে সেদিন ভিডিওটা ইনশাআল্লাহ করবো। তবে সর্বোপরি আল্লাহ শুকর, মহান আল্লাহ অশেষ মেহেরবানি। তবে একটা জিনিস কি, ওনার একটা জিনিস ভালো লাগছে যে কোন ডাক্তার বলে না যে আল্লাহ বসেন, উনি এক কথা বলছেন। আপনার বাড়ি কোথায়? আমার ওয়াইফের বাড়ি হলো মাগুরা জেলা, আমার হলো ঢাকা নবগঞ্জ থানা। নবাবগঞ্জ? কোন গ্রামে? রাজপাড়া। আমরা নারায়ণগঞ্জ বন্ধ থানা। এখন আমি আছি ওনার চেম্বারে, এইটাই আমার মেন ঠিকানা। মাত্র ট্রিটমেন্ট চলছে, দোয়া করেন আল্লাহ সবাই।